আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আর আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আর ভিডিওটা শুরু করেছি সকালবেলা ঘুম থেকে উঠেই। আমার নাস্তা থেকে শুরু করেছি। আমি আজকে নাস্তার মধ্যে চা আর প্যাডিস আর 2টা কলা রেখেছি, আপনাদেরকে তা দেখিয়ে দিলাম। আমি সকালবেলা বাড়ি কোনো খাবার খেতে পারি না, এটা আমার অনেক আগে থেকেই অভ্যাস। বাড়ি গেলে কিন্তু শ্বশুর বাড়ি গেলে ভাত খাওয়াই লাগে, কিন্তু ভাত খাইলে আমার খুব অস্বস্তি লাগে। আমি বাসায় আসলেই আমি নাস্তা করা ছাড়া আর কিছু খাই না। যাই হোক, আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন, প্লিজ আজকের ভিডিওটি না টেনে ফুল ভিডিও দেখবেন। আজকের ভিডিও হলো শপিং ভিডিও। মার্কেটে গেছিলাম, এই যে যাচ্ছি। বাচ্চার জন্য কিছু হালকা ঠান্ডা পড়ে গেছে, দোকান থেকে রাতের বেলা আসার সময় দেখা যায় ঠান্ডা লাগে, ওর জন্য কিছু হালকা পাতলা শপিং করব। তো দেখি আপনাদেরকে সাথে নিয়ে যাচ্ছি। শপিং করে এসে আবার দোকান খুলতে হবে। আমার ছেলে আর ছেলের বাবা ঘুমাচ্ছে, তাদেরকে ঘুমে রেখে আমি দুপুরবেলা বের হয়েছি। তো দেখি কি কিনি, আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আমার ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিবেন প্লিজ, আপনাদের কাছে অনুরোধ করে নিচ্ছি। তো আমি যে গেঞ্জিগুলো দেখতেছি এখনও এই বছরের নতুন কোনো কাপড় এখনও নামে নাই, এগুলা দেখতেছি সব আগের কাপড়ই। আর এই যে একটা সোয়েটারের মতো দেখলাম, এটা খুবই সুন্দর, কিন্তু এটা আমার বাচ্চার গায়ে হবে না, আর এটার সাইজে আর বড় ছিল না। এই সোয়েটারটা আমার কাছে খুব ভালো লাগছিল। এরকম সাইজের আমি 2-3টা গেঞ্জি কিনে নিব, পছন্দ করছিলাম। কাপড় কিনে চলে আসছি এখন স্বপ্ন থেকে কিছু টুকটাক জরুরি বাজার নিব, যেটা দরকার, যেহেতু আসছি এদিকে। তো এসে আমার আসলে জরুরি যেটা আমার দরকার সব জিনিসগুলো পাই নাই। তো আমি দেখতেছি আর আপনাদেরকেও একটু দেখাইতেছি। স্বপ্নর একটা ব্রাঞ্চ আমার কাছে আছে, বাট সব প্রোডাক্ট নাই, সব কিছু তাদের এখানে নাই। যা আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কি। তা আমার যেগুলোর দরকার ছিল ওই সবগুলা পাই নাই, বললো তাদের স্টকে নাই, স্টক শেষ হয়ে গেছে, 2-1 দিনের ভিতরে আবার স্টক আসবে। পরে আর কি করব, 2-একটা জিনিস কিনেছি বাবুর জন্য, একটা চকলেট আর কি যেন কিনলাম, টেস্টি সল্ট, আর যে একটা টেস্টি সল্ট কিনেছি, আর বাবুর জন্য একটা সাবুদানা প্যাকেট কিনেছি, কারণ বাবু যেহেতু দুধ খায়, আর সকালবেলা দুধের সাথে একটু সুজি বা সাগু দিলে দুধটা একটু কিছুক্ষণ পেটে থাকে, ও কিছুই খাবার চায় না আমার বাচ্চাটা। আর ওর জন্য একটা চকলেট নিব বাবুর জন্য, যেহেতু ওরে রেখে আসছি, গিয়ে একটা চকলেট দিলে সে অনেক খুশি হয়ে যাবে। আরেকটা মাংসের মশলা নিয়েছি, আর কিছু নেই, চলে আসছি দোকানে। এসে দোকানে উঠছি আগে, কারণ ওরা ঘুমাচ্ছে, বাপ বেটা 2জন, তাহলে ঘুমাক। আমি দোকানটা খুলে আসরের নামাজের পর হয়ে গেছে, তখন সন্ধ্যা হয়ে যাচ্ছে। দোকান খুলে দোকানে বসলাম, আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কিনলাম। এই একটা গেঞ্জি কিনেছি, এটা ক্যাপসহ, আমার কাছে খুব ভালো লেগেছে এই কালার গেঞ্জিটা। ছেলে বাচ্চার তেমন ভালো ভালো কাপড় আসলে মার্কেটে গেলে পাওয়া যায় না, মেয়ে মানুষের অনেক সুন্দর সুন্দর কাপড় আছে। এই একটা কফি কালার নিলাম, যেহেতু আমার বাচ্চাটা নিয়ে আমি দোকানদারি করি, আর সারাক্ষণ বাইরে ঘোরাফেরা করে, ময়লা ধরে, এটা সেটা ধরে, খাবার খাইলে বুকের মধ্যে লেগে যায়, তাই আমি
এরকম কালার দুইটা গেঞ্জি নিয়েছি, একটা কফি কালার আর একটা পিত কালার, যাতে ময়লা লাগলে দেখা না যায়। তো ক্যামেরায় আসলে কালারগুলো তেমন ভালোভাবে দেখাচ্ছে না, বাট আমার কাছে ভালো লাগছে, সুন্দর লাগছে, তাই আমি নিয়ে আসছি। আর এই যে একটা রাঁধুনি মাংসের মশলা গড়ে নাই, এটা নিয়ে আসলাম। এই ছোট একটা চকলেট আনছি বাবুর জন্য। আর যে সাগুদানা নিয়ে আসছি। এই সাগুদানাগুলো খুবই ফ্রেশ। আর টেস্টি সল্ট, এই আর কি আজকের বাজার। 3টা গেঞ্জি নিয়ে আসছি, আর প্যান্ট আনি নাই, তা আবার আরেকদিন যাব। আর একটু ঠান্ডা পড়ুক, তারপরে আবার গিয়ে কিনবো। আগের গত বছরের তো অনেকগুলো কাপড় আছেই, এগুলো এখনো বের করি নাই। তো পুরান কাপড় পরাইতে আমার তেমন ভালো লাগে না। আর আমি দোকানে বসলাম, এর ভিতরে কাস্টমার চলে আসছিল, অফ ক্যামেরায় আবার কাস্টমার বিদায় দিলাম। আমি যে বোরকাটা পরছি, বোরকাটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছিলাম, কিন্তু পারি নাই। আমার ফোনটা এই পর্যন্ত যায় নাই। তো বোরকাটা খুবই সুন্দর। এখন আমি পেটে খিদা লাগছে, কি খাবো। একজন খালাকে দিয়ে একটা বাপা পিঠা নিয়েছি, বাপা পিঠাটা বসে বসে খাবো। ঠিক আছে, এতক্ষণ যারা আমার সাথে ছিলেন, আমার ভিডিওটি দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন নতুন দেখতেছেন, যে আপু ভাইয়ারা, প্লিজ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখতে পারবেন। ওরা চলে আসছে, বাপ তার বাপের ব্যবসার কালেকশনে চলে গেছে, আর ছেলে এই যে শুরু করে দিয়েছে দুষ্টামি। বাচ্চা নিয়ে এইভাবেই দোকানদারি করি। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনারা ভালো থাকবেন, আমিও আপনাদের জন্য অনেক দোয়া করি। এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।